ভারতবর্ষে একটি মাত্র রাজ্য যেখানে ওবিসি এই ক্যাটাগরিটাকে আবার দুটো ভাগ করা হয়েছে, এ অ্যান্ড বি। বাংলা কিন্তু শ্মশানে পরিণত হবে। শিক্ষা দীক্ষা থেকে শুরু করে চাকরির বাজার কোনো কিছুতে বাংলা থাকবে না। শিল্প তো চলেই গেছে। আগামীতে তো এটা প্রশ্ন আসবে জিকেতে, আইএস ডাব্লিউবিসিএস এ প্রশ্ন আসবে যে একটি হাইকোর্ট চালিত সরকারের নাম বলো, এক কথায় প্রকাশ। দেখবে তখন পশ্চিমবঙ্গের নাম থাকবে। সরকার, রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের তৃণমূল সরকার কিন্তু ওবিসির নিয়ে এই রকম ভোট খেলা, ধর্ম খেলা শুরু করলো। না রাখার কারণ কিন্তু একটাই ছিল, ভোট ব্যাংক। মুশকিল তোষণের মাধ্যমে ভোট ব্যাংককে পুষ্ট করো। তার ফলে দেখবেন হাইকোর্টের মামলায় কিন্তু 50 লক্ষ সার্টিফিকেট তৃণমূলের সময় এবং তৎকালীন বামেদের শেষের বছরটার সময় ইস্যু হওয়া এই সার্টিফিকেটগুলো কিন্তু বাতিল হয়েছিল। আবারও বলছি, সরকার আজকে মুখ্যমন্ত্রী ঠাকুর ঘরে কেড়ে আমি কিন্তু কলা খাইনি, এই গোছের একটা কথাবার্তা বলেছে। জনগণের স্বার্থে একটা দেখো দেখি যে পিপুল ফ্রেন্ড কোনো সিদ্ধান্ত নিতে পেরেছে। যা নিচ্ছে হাইকোর্টের নির্দেশে, যা হচ্ছে হাইকোর্টের ইন্টারভেনশনে, হয় হাইকোর্ট নাহলে সুপ্রিম কোর্ট। ব্রেনগুলো, এখানকার বাঙালি মেধাসম্পন্ন ব্রেনগুলো সব অন্য রাজ্যে চলে গেছে। ব্রেন ড্রেন। তাহলে কারা পড়বে? অনুব্রতর ভাই পড়া পড়বে রাজ্যে? আমি বিশ্ববিদ্যালয়ে কাকে পড়াবো? মদন মিত্রের সাঙ্গবাঙ্গকে? শিল্পে 1 নম্বর, সুবাই বাংলা 1 নম্বর জিডিপি। সেই বাংলা আজকে ছাড়কার, বাংলায় কিচ্ছু নেই। দাদা, আজকে বিধানসভার অধিবেশনের দ্বিতীয় দিন এবং আজকে বিভিন্ন বিষয়ে বক্তব্য রেখেছেন বিরোধী দল থেকে শুরু করে শাসক দলের নেতৃত্ববৃন্দরা। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এবং সেখানে দেখা যায় মুখ্যমন্ত্রী যে বিষয় নিয়ে বক্তব্য রেখেছেন একদম শুরুতেই, তা হলো ওবিসি নিয়ে। আমরা জানি যে ওবিসি সার্টিফিকেটের যে জটিলতা, যার জন্য এখনও পর্যন্ত ছাত্রছাত্রীরা যে ভর্তির বিষয়টি আমরা জানি একদম বছরে যেই সময় ভর্তি, সে সময় চলে এসেছে, সেখানে ভর্তি নিয়ে একটা জটিলতা তৈরি হয়েছে। এবং সেখানে দাঁড়িয়ে তিনি যে 17% তিনি চাইছেন, অন্যদিকে আদালত থেকে 7% চাইছে। তার পাশাপাশি বিরোধী দলনেতার অভিযোগ যে কোনোরকম কোনো এমএলএ বা বিধায়ক সঙ্গে কথা না বলে, তাদেরকে না জানিয়ে বিরোধী দলের নেতাদেরকে কোনো রকম 2 মিনিট কথা বলার, বক্তব্য বলার যে সময়, সেটাও তারা দেননি। কি বলবেন, এই যে জটিলতা তৈরি হয়েছে, এই জটিলতা কি এই মুহূর্তে কি এটা সমাধান আসবে? যারা ছাত্রছাত্রী তারা কি আদৌ তারা ভর্তি হতে পারবে? না, প্রথম কথা হচ্ছে এই জটিলতাটা তৈরি করেছে কিন্তু রাজ্য সরকার ভোট ব্যাংকের স্বার্থে, বা বলতে পারেন তোষণ রাজনীতির সাপেক্ষে। কারণ ভারতবর্ষে একটি মাত্র রাজ্য যেখানে ওবিসি এই ক্যাটাগরিটাকে আবার দুটো ভাগ করা হয়েছে, এ অ্যান্ড বি। আপনি খেয়াল করুন, ভারতবর্ষের কোনো রাজ্যে কিন্তু ওবিসি এ বি করা হয়নি, একটাই ওবিসি। জটিলতাটা শুধু ভারতবর্ষে একটি রাজ্য, যেটা বামেদের সময় 2010 সালে অন্তর্বর্তীকালীন রিপোর্টের ভিত্তিতে তৎকালীন বাম সরকার ক্ষমতায় ঠিক চলে যাওয়ার ঠিক আগে অন্যান্য অনগ্রসর শ্রেণী এই যে ট্রামটা ব্যবহার করে ওবিসি এ বি এর প্রস্তাবনাটা আনেন। এবং 1993 সালের যে ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার যে কমিশন, তাকে পুরোপুরি বুড়ো আঙ্গুল দেখিয়ে বামেরা এই যাত্রাটা শুরু করে, এবং যেটাকে শার্পলি আরও সাংঘাতিক জায়গায় ধর্মীয়করণ, ধর্মের ভিত্তিতে সংরক্ষণ, ভারতবর্ষের সংবিধানের সম্পূর্ণ পরিপন্থী। একাধিকবার সুপ্রিম কোর্ট, মাননীয় সুপ্রিম কোর্ট বিভিন্ন রাজ্যের রেসপেক্টে, ওয়েস্ট বেঙ্গলের রেসপেক্টও পর্যন্ত একদম কড়া অবজারভেশন দিয়েছে যে ধর্মের, যেখানে আমাদের ভারতবর্ষটা একটা সেকুলার স্টেট, সেখানে ধর্মের ভিত্তিতে কী করে আপনারা সংরক্ষণ তৈরি করছেন। এইবার প্রশ্নটা হচ্ছে যে এই সরকার ক্ষমতায় আসার পরে 11ই মে 2012 সাল একদম স্পেসিফিকভাবে তারা ওবিসি এ বি এর যে বামেদের সময়কার যে একটা বড় ধরনের ইচ্ছাকৃত ভুল বা তোষণের ফল ভোট ব্যাংকের স্বার্থে যেটা করা হয়েছিল, তাকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যায়। এবং আপনারা জানুন যে 2010-এ বামেদের যে সিদ্ধান্ত ওবিসি এ বি ক্যাটাগরির যে সাব ক্লাসিফিকেশন করা, এটার বিরুদ্ধে তৎকালীন 2010-এর 2রা জুলাই জনৈক কিষাণুর মিত্র, যিনি এই মুহূর্তে তৃণমূলের মুখপাত্র, তিনি মামলাটা করেছিলেন। পরবর্তীকালে তৃণমূল ক্ষমতায় আসার পরে যে এই রাজ্যে যখন তৃণমূল ক্ষমতায় আসে, তারা ওবিসি এ বি ক্যাটাগরির মধ্যে যে সাব ডিভাইডটা করেছিল, তাতে আপনারা জানুন যে ওবিসি এ মানে ভেরি মোস্ট ব্যাকওয়ার্ড, যেটা ওবিসি এর মধ্যে 81টার মধ্যে
72টা সম্প্রদায়কে রেখেছিল মুসলিম, এবং ওবিসি বি 98টার মধ্যে 45টা রেখেছিলেন মুসলিম সম্প্রদায়ের ভিত্তি। এবং এবং কেন কেন তার কারণ হচ্ছে, দেখুন, মণ্ডল কমিশন যে টাইপের মুসলিমদেরকে সংরক্ষণের আওতায় আনতে চেয়ে কথা সুপারিশ করেছিল, তারা ছিল আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া, ভেরি 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 মাচ ব্যাকওয়ার্ড। এবং পরবর্তীকালে সার্চার কমিটির রিপোর্ট যে সুপারিশটা করেছিল, সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে যে সংরক্ষণের সুবিধাটা কিছু মুসলিম যারা আমি বলছি আবদাল, বৈদ্য, বাসনি, ব্যাপারী, যেটা মুসলিম ব্যাপারী, আচ্ছা, ভাটিয়ারা মুসলিম, চাউডুলি মুসলিম, তারপরে মুসলিম দফাদার, আচ্ছা, ডুকরি, দুনিয়া, ফকির, সৈন, গায়েন, মুসলিম গায়েন, ঘোষী, হাজন, হাওড়ি, ধোবি, এই ধরনের মুসলিম আরও কিছু মুসলিমকে যাদের সংরক্ষণে আনার কথা ছিল, যাদের একদম আর্থিক অবস্থা শুধু নয়, তারা কয়েকশো বছর পিছিয়ে তাদের উন্নয়নে, ডেভেলপমেন্টে, আমি বলছি এদের কিন্তু স্থান দেওয়া হলো না। এবং খেয়াল করুন যে মুসলিম এ এবং বি ক্যাটাগরি, যার মধ্যে মুসলিম এতে 90.12% মুসলিমকেই দেওয়া হলো, যে মুসলিমদের রাখা হলো ওবিসি এর মধ্যে 90.12, মানে 10%-এরও কম রাখা হলো হিন্দু সম্প্রদায়কে, এবং ওবিসি বিতে 46.46% মুসলিমকে ইনক্লুড করা হলো, যেটা ভারতবর্ষের সংবিধানের সম্পূর্ণ পরিপন্থী। শুধু নয়, এখানে যাদেরকে সংরক্ষণের আওতায় যে মুসলিমদের আনতে বলা হয়েছিল, যে ক্যাটাগরির কথা আপনাগুলো আমি বললাম, যে আবদাল, বৈদত থেকে শুরু করে বাসনি, কালান্দার, কাসরি, কসাই, খোট্টা মুসলিম লস্কর, মহালদার, এদের রাখাই হলো না। এই পার্সেন্টেজটা না রাখার কারণ কিন্তু একটাই ছিল, ভোট ব্যাংক, মুসলিম তোষণের মাধ্যমে ভোট ব্যাংককে পুষ্টকরণ। তার ফলে দেখবেন হাইকোর্টের মামলায় কিন্তু 50 লক্ষ সার্টিফিকেট তৃণমূলের সময় এবং তৎকালীন বামেদের শেষের বছরটার সময় ইস্যু হওয়া এই সার্টিফিকেটগুলো কিন্তু বাতিল হয়েছিল। এবং আজকে মমতা ব্যানার্জি দীর্ঘ সময় ধরে রাজ্যের চাকরির থেকে শুরু করে, অ্যাডমিশন থেকে শুরু করে, কোথাও কোনো প্রক্রিয়াকে কিচ্ছু করছে না ওবিসির এর কারণ দেখিয়ে, সেটাও কিন্তু সর্বোচ্চ মিথ্যে কথা। আমি তোমাদের জ্ঞাতার্থে বলে দিই যে বারবার হাইকোর্ট কিন্তু মামলাটায় বলেছে যে 2010-এর আগে যে সুপারিশে 69টি ওবিসি ক্যাটাগরি ইনক্লুড করা হয়েছিল, তাদেরকে নিয়ে সংরক্ষণের মাধ্যমে চাকরি এবং অ্যাডমিশনের সুবিধাগুলো প্রক্রিয়াকরণ চালিয়ে যেতে বারবার মুখ্য সচিবকে ডেকে ধমক দিয়েছে হাইকোর্ট। লাস্টতম নিট পরীক্ষার রেজাল্টের পরে রাজ্যে হাইকোর্টের নির্দেশে তারা ডাক্তারি, এই যে প্রবেশিকা পরীক্ষার পরে ডাক্তারিতে ভর্তি, সেটার কিন্তু কার্যকর করে। এখানে চাকরি বা আজকে যে মাধ্যমিক 1 মাসের উপরে এগুলো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে, এই রাজ্যে কার্যত কোনো রকম ভর্তির কোনো কিছু নেই। মেধাসম্পন্ন একাধিক স্টুডেন্টরা অন্য ভিন রাজ্যে চলে গেছে। এই আশঙ্কার থেকে যে আদৌ এখানে ভর্তি হবে তো, নাকি চাকরি চলে যাওয়াদের মতন আমাদেরও হবে না কিছু। এই কারণে বাংলা যে আজকে ব্রেন ড্রেন হয়ে যাচ্ছে, এটার কিন্তু লজিক কোথাও ছিল না। রাজ্যে ওবিসির মামলা চলাকালীন হাইকোর্টের অন্তত কোনো নিষেধাজ্ঞা ছিল না নতুন রিক্রুটমেন্টের কিংবা অ্যাডমিশনের ক্ষেত্রে, বরং হাইকোর্ট বলেই দিয়েছিল 2010-এর আগের নিয়মে অ্যাডমিশনটা হোক। রাজ্য কেন করেনি? তা 26-এর ভোটের লক্ষ্যে তারা আজকে যে 140টা ক্যাটাগরিকে আবার নতুন করে সার্ভের অন্তর্গত করলো, আমি তোমাকে পরিষ্কার বলছি এই সার্ভেটাও কিন্তু মামলা হবে। এই 140টা যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি আবার মামলার একদম। কারণ আবারও বলছি, সরকার আজকে মুখ্যমন্ত্রী ঠাকুর ঘরে কেড়ে আমি কিন্তু কলা খাইনি, এই গোছের একটা কথাবার্তা বলেছে। আমি তোমাদের চ্যানেলের মাধ্যমেই বলছি যে 140টা ক্যাটাগরির যাদের মানে 180টা মানে যে ওবিসি, তার মধ্যে 119টাই মুসলিম। ভাবো তুমি, 180টাকে নতুন ইনক্লুডের পার্ট হিসাবে সুপারিশ করা হয়েছে রাজ্যে, তার মধ্যে 119টাই মুসলিম। তারপরে রাজ্য তৃণমূল কংগ্রেস বলছে ধর্মের ভিত্তিতে কোনো সংরক্ষণ হয়নি। তাহলে এটা কী উদাহরণ? যেখানে ধর্মের ভিত্তিতে সংরক্ষণ ভারতবর্ষের সংবিধানের মৌলিক যে সেকুলার ক্যারেক্টারটাকে অ্যাটাক করে, সেখানে গিয়ে কিসের ভিত্তিতে এটা করা হলো? প্রথম, দ্বিতীয় মণ্ডল কমিশন বা ওয়েস্ট বেঙ্গলের যে 1993 সালে আদার ব্যাকওয়ার্ডস ক্লাসের যে ওয়েলফেয়ার সোসাইটি
যে সংরক্ষণ বিধি, যেটা আমার কাছে একদম পরিষ্কার দেওয়া আছে, যেখানে কাদেরকে রাখা হবে সেটাও পর্যন্ত সুপারিশপত্রে বলাই আছে, সেটাকে মানা হলো না কেন? কেন ভোটের লক্ষ্যে করা হলো? কেন রাজ্যের মুখ্যমন্ত্রীর এই ভোট রাজনীতির অঙ্কে ওবিসি সংরক্ষণের করার ফলে 50 লক্ষ যে সার্টিফিকেট বাতিল করলো হাইকোর্ট, তার বলি হতে হলো অনেক যোগ্য মানে অরিজিনালি প্রাপ্ত অনেক এই ওবিসি ক্যাটাগরি? কেন? এই প্রশ্নগুলো তো উত্তর চাইতে হবে। আজকে ভোটের কারণে, ভোটের স্বার্থে আবার রাজ্য সরকার, রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের তৃণমূল সরকার কিন্তু ওবিসির নিয়ে এই রকম ভোট খেলা, ধর্ম খেলা শুরু করলো। ভারতবর্ষের কোথাও প্রথম কথা ওবিসি এ, ওবিসি বি ক্যাটাগরি নেই, একটাই ওবিসি। আজকে এখানে বাড়তি ওবিসি স্প্লিট করা হলো, ওবিসি এ বি। তার মধ্যে আমি তোমাকে বলছি 180টা যে ক্যাটাগরি ওবিসির, তার মধ্যে 119টাই মুসলিম ঢোকানো হলো। তারপরে রাজ্যের মুখ্যমন্ত্রী সংবিধানের পবিত্র একটা প্রতিষ্ঠানে গিয়ে, মানে বিধানসভার ইয়েতে গিয়ে বলছেন ধর্মের ভিত্তিতে সংরক্ষণ হয়নি। তাহলে এটা কি? কাদেরকে নিতে বলেছে মন্ডল কমিশন? একদম স্পেসিফিক সাচার কমিশনের রিপোর্ট কাদেরকে নিতে বলেছে? আমি যে নামগুলো তোমাকে বলে দিলাম, যে জোলা, মুসলিম কালান্দার, কর, কসাই, খোট্টা, তারপরে মুসলিম লস্কর, মহলদার, তারপরে আরও যে উপরেরগুলো দুনিয়া, ফকির, সৈন, গায়েন, ঘোষী, হাজন, হাওয়ারি, ধোবি, এদের নাম কোথায়? এদের সংরক্ষণের আওতায় সবার আগে আনা উচিত ছিল। এদের সাথে সাথে যদি তুমি এমন কিছু মুসলিম সংগঠন ক্যাটাগরিকে আনো তুমি, যারা অলরেডি আর্থিক দিক থেকে অনেকটা প্রোগ্রেসিভ, এগিয়ে, যারা, তারা তো প্রথম কথা তারা এদের সংরক্ষণের সুবিধাটাকে খেয়ে নেবে। দ্বিতীয়, ওদের সাথে এরা যারা পশ্চাৎপদ জাতি, তারা পিছিয়ে পারবে না লড়াই করে, কারণ ওরা শিক্ষা দিকে অনেকটা এগিয়ে। কার্যত ভোটের কারণে, ভোটের স্বার্থে মমতা ব্যানার্জি একের পর একটার পর এক সিদ্ধান্ত নিয়ে গেছেন। আজকে ওবিসি এ, এটা তার আরেকটা বড় সিদ্ধান্ত, ভুল সিদ্ধান্ত, কারণ এটাও কিন্তু হাইকোর্টে মামলা হবে, দেখবে চ্যালেঞ্জ হবে, এবং সেখানেও হাইকোর্ট তার অবজারভেশনে এই কথাটাই বলবে যে আপনারা 180টার মধ্যে 119টাই মুসলিম খুঁজে পেলেন একদম স্পেসিফিকভাবে। এটা কি করে সম্ভব? এটা যদি ধর্মীয় ভিত্তিক সংরক্ষণ না হয়ে থাকে, তাহলে ধর্মভিত্তিক সংরক্ষণ নয় কোনটা? দাদা, এই জটিলতার জন্য যে ভর্তিটা মানে আমরা এই মুহূর্তে হয়েছে, এই ওবিসি জটিলতাকে কেন্দ্র করে এই জটিলতা কি কাটবে অ্যাডমিশনের ক্ষেত্রে? কারণ মুখ্যমন্ত্রী তো সেক্ষেত্রে বলছেন যে তারা অতি দ্রুত তাদের তরফ থেকে কাজ করা হচ্ছে, আদালতের বিষয়ে যেভাবে ধারাবাহিকভাবে চলে সেটাকে তারা তাদের গতি বাড়িয়ে কাজ করছে, কিন্তু এখনো পর্যন্ত সেক্ষেত্রে আদালতের তরফ থেকে কোনো এখনো পর্যন্ত জবাব আসেনি। কোথাও যে ঘুরে ফিরে দোষটি আদালতের উপরে পড়ছে, আদালত কেন করছে না? না, মুখ্যমন্ত্রী তো সারা জীবনই মানে পলিটিক্স অফ ডিনাইং করে যায়, কারো ঘাড়ে তাকে শিখণ্ডী করতেই হয়। যেমন আমি তো বারবার একটা উদাহরণ সবচেয়ে গুরুত্বপূর্ণ দিই, যে দেখো একটা সরকার, সেই সরকার জনগণের ভোটে, জনগণের গ্রেট ম্যান্ডেটে জিতে এসেছে, তারপরে সরকারের এই জনগণের স্বার্থে একটা দেখো দেখি যে পিপুল ফ্রেন্ড কোনো সিদ্ধান্ত নিতে পেরেছে? যা নিচ্ছে হাইকোর্টের নির্দেশে, যা হচ্ছে হাইকোর্টের ইন্টারভেনশনে, হয় হাইকোর্ট নাহলে সুপ্রিম কোর্ট। তাহলে সরকারটা চলছে কেন? আগামীতে তো এটা প্রশ্ন আসবে জিকেতে, আইএস ডাব্লিউবিসিএসে প্রশ্ন আসবে যে একটি হাইকোর্ট চালিত সরকারের নাম বলো, এক কথায় প্রকাশ, দেখবে তখন পশ্চিমবঙ্গের নাম থাকবে। কারণ এই সরকার ক্ষমতায় 11 সালে আসীন হওয়ার পরে একটা এমন পিপুল মানে ম্যান্ডেট বা মানুষের সপক্ষে কোনো জনহিতকর পলিসি দেখো দেখি নিজেরা নিয়েছে। যা নিয়েছে, আইসিএসসির অ্যাড বের করলো, মামলা হয়ে গেল। সিডি গ্রুপের ভাতা দিল পলিটিক্যাল উদ্দেশ্যে, মামলা স্টে অর্ডার হয়ে গেল। আজকে ওবিসি করেছে, প্রথমে তো মামলা হয়ে স্টে হয়ে গেছে। আচ্ছা বলো দেখি, এই ওবিসি হাইকোর্ট কোথায় বলেছে? আমি চ্যালেঞ্জ করছি এখানটা, ওবিসি হাইকোর্টে কোথায়, কোন অর্ডারে বলা আছে ওবিসির স্টে অর্ডারের জন্য, ওবিসি মামলা চলাকালীন কোনো চাকরি বা কোনো ভর্তির স্টে অর্ডার হাইকোর্ট দিয়ে রেখেছে? বারবার হাইকোর্ট মুখ্য সচিবকে ডেকে বকাবকি করেছে। আর্কাইভ চেক করো, গত মাসেও নিট, অল ইন্ডিয়া নিটে পশ্চিমবঙ্গ ডাক্তারি ভর্তি নিচ্ছে না, নিট রেজাল্ট বেরিয়ে গেছে। তখন হাইকোর্ট ইন্টারভেনশন করে এই ব্যাপারটা টেক ওভার করে অল ইন্ডিয়ার সাপেক্ষে পশ্চিমবঙ্গ যাতে পিছিয়ে না পড়ে ডাক্তারি ভর্তিটা করালো 2009-এর ওবিসির লিস্ট দেখে। তারপরে পিএইচডির প্যানেল বেরোচ্ছে না। আজকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক 1 মাসের উপরে রেজাল্ট হয়ে গেছে, রেজাল্ট
কোনো রকম ভর্তির কোনো ইয়ে নেই। ব্রেনগুলো এখানকার বাঙালি মেধাসম্পন্ন ব্রেনগুলো সব অন্য রাজ্যে চলে গেছে, ব্রেন ড্রেন। তাহলে কারা পড়বে? অনুব্রতর ভাই পড়া পড়বে রাজ্যে? আমি বিশ্ববিদ্যালয়ে কাকে পড়াবো? মদন মিত্রার সাঙ্গবাঙ্গকে, ফ্রিঞ্জ এলিমেন্টদেরকে, তৃণমূলের যারা পয়সার বিনিময়ে লাইনে দাঁড়িয়ে মেধাদেরকে ডিপ্রাইভ করে ভর্তি হয়, তাদেরকে পড়াবো? বাংলা কি আজ এরপরে দেখবে অটো চালক, রিক্সা চালক, আমি তাদের পেশাকে ছোট করছি না, তারা বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্র হয়ে ভর্তি হচ্ছে, কারণ ভর্তি তো হতে হবে, না তো বিশ্ববিদ্যালয় কলেজ উঠে যাবে। কোন হাইকোর্ট, সুপ্রিম কোর্ট মুখ্যমন্ত্রীর কানে কানে এসে বলে গেছে যে ওবিসির জন্য আপনি ওবিসি সংরক্ষণে মামলা চলছে, আপনি ভর্তি বা চাকরির পরীক্ষা বন্ধ রাখুন? কোথাও বলেনি, বরং হাইকোর্ট বারবার গালাগালি করছে। মুখ্য সচিবকে যে কত শতবার নোটিশ দিয়ে ডেকে পাঠিয়েছে, ভৎসনাদ করেছে মুখ্য সচিবকে, একটা বার নয়। তাহলে প্রশ্নটা হচ্ছে, আপনি এই ধর্মীয়করণ, ধর্মীয় ময়ূরকরণের ভোট ব্যাংকের স্বার্থে কতদিন কত নিচে বাংলাকে নামাবেন? এটা কিন্তু একটা প্রশ্ন রইল আমাদের কাছে। আজকে তো আপনি ছাত্রদের মেধা তালিকার প্রকাশ, ভর্তি, পড়াশোনা নিয়েও পর্যন্ত রাজনীতি শুরু করেছেন। এটা তো চলতে পারে না। ম্যাডাম জেনে রাখুন, যে সাংঘাতিক ওবিসি এটা বের করেছেন 180টা তালিকার সার্ভে করে, আরও কিছু বাকি নাকি আছে আপনি বললেন, তার মধ্যে 119টা যদি বিরোধী দলনেতার বক্তব্য ঠিক হয়, আমি এখনও তালিকাটা দেখে উঠিনি, তাহলে আমি বলবো এটা আবার অচিরেই মামলা হবে এবং মামলায় এটা কিন্তু আটকে যাবে। অর্থাৎ আবার একটা জটিলতা তৈরি হবে। আমরা এই সেশনে ভর্তি করতে পারবো তো ছাত্র? বিশ্ববিদ্যালয় কলেজগুলো কি এই সেশনটা পুরো ফাঁকা চলে যাবে? যেমন হাই স্কুলগুলো আজকাল ছাত্র ভোট সংকটে ভুগছে, ছাত্র পড়ে না, টিচারও নেই, ছাত্রও নেই, স্কুলগুলো উঠে যাচ্ছে। ছাত্র শূন্য স্কুলের সংখ্যায় ভারতবর্ষে 1 নম্বর রাজ্য পশ্চিমবঙ্গ, আমার কথা নয়, কেন্দ্রীয় সংস্থার রিপোর্ট বলছে। ফলে এই যে জটিলতা, ইচ্ছাকৃত পলিটিক্যাল কারণে, পলিটিক্যাল ভোট ব্যাংকের স্বার্থে এটা চলতে পারে না, এটা বন্ধ হওয়া দরকার। আমি বিরোধী দলগুলোর প্রতিও আহ্বান করব, এই বিধ্বংসী জনবিরোধী একটি সরকারের নীতি, তার বিরুদ্ধে কিন্তু জনমত গড়ে তুলুন। তা না হলে শিহরে বাংলা কিন্তু শ্মশানে পরিণত হবে। শিক্ষা দীক্ষা থেকে শুরু করে চাকরির বাজার, কোনো কিছুতে বাংলা থাকবে না। শিল্প তো চলেই গেছে, শিল্প বন্ধা এই রাজ্যে, আর শিল্প আসে না ফিরে। বড় ধরনের বিদেশি বিনিয়োগ প্রায় নেই বললেই চলে। প্রথম 10-এ বাংলা নেই। যে বাংলা একটা সময় বলা হতো যে শিল্পে 1 নম্বর, শুভে বাংলা 1 নম্বর জিডিপি, সেই বাংলা আজকে ছাড়কার, বাংলায় কিচ্ছু নেই। শিক্ষাটাও কি চলে যাবে? আমরা জানি না এর শেষ কোথায়। কিন্তু এই যে ওবিসিটা আজকে বিধানসভায় হলো, আমি বিশ্বাস করি ওবিসিটা কিন্তু চ্যালেঞ্জ হবে এবং মামলা হবে। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।